চলতে ফিরতে তিনটি জিকির করুন, আল্লাহ আপনাকে এত ধনী বানায়া দিবেন আপনি কল্পনাও করতে পারবেন না। এত অর্থ সম্পদ আল্লাহ দান করবে, আপনার অভাব অনটন থাকবে না। বৃষ্টির মতো আল্লাহ আপনাকে রিজিক দান করবেন, বৃষ্টির মতো আল্লাহ আপনাকে রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আপনারা চলতে ফিরতে এই জিকির তিনটি করবেন, তাহলে মনে রাখবেন আল্লাহ আপনাদেরকে ধনী বানাবেন, আল্লাহ আপনাদেরকে বৃষ্টির মতো রিজিক রহমত বরকত দান করবেন এবং আল্লাহ আপনাদেরকে সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ হেফাজত করবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ধনী হওয়া, অর্থ সম্পদ থাকা এটা দোষের কোনো বিষয় নয়। যদি আপনার অর্থ সম্পদ থাকে আর এগুলো আপনি যদি আল্লাহর রাস্তায় ব্যয় করেন তাহলে আপনার জন্য অনেক ভালো হবে। আল্লাহর নবীর সাহাবীদের মধ্য থেকে অনেক সাহাবায়ে কেরাম ধনী ছিলেন, যেমন আল্লাহর নবীর সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি অনেক ধনী সাহাবী ছিলেন। এমনি ভাবে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি অনেক ধনী ছিলেন। এই জন্য টাকা পয়সা থাকা, ধনী হওয়া এটা দোষের বিষয় নয়। টাকা পয়সা থাকলে আপনি দান সাদাকা করতে পারবেন। একদিন আল্লাহর নবী যুদ্ধের জন্য ফান্ড কালেকশন করবে। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম সামনে বসা, নবীজি একটা সাইডে তাকালেন, তাকিয়ে বললেন, এদিকে তোমরা কেউ আসনি, যুদ্ধের জন্য কে কি দান করবা বলো। তখন আল্লাহর নবীর সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেলেন, বললেন, ওগো নবীজি, আমি 100 উট দান করব। এবার নবীজি আরেক পাশে তাকালেন, তাকিয়ে বললেন, এদিকে তোমরা কেউ আসনি, কি দান করবা। আল্লাহর নবীর সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাইড থেকে ওই সাইডে চলে গেলেন, ওই দিকে চলে গেলেন, গিয়ে আবার দাঁড়িয়ে গেলেন, গিয়ে বললেন, নবীজি, আমি আবার 100 উট দান করলাম। সুবহানাল্লাহ। এরপর নবীজি সামনের দিকে তাকালেন, তাকিয়ে বললেন, এদিকে তোমরা কেউ আসনি, কোনো কিছু দান করবা। এবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সাইড থেকে আবার সামনের দিকে চলে আসলেন, দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, ওগো নবীজি, আমি আরো 100 উট দান করলাম। এইভাবে করে করে নবীজি 6 বার জিজ্ঞেস করেছে, আর 6 বার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছে, 100 উট দান করলাম। নবী ওই দিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 600 উট দান করেছিলেন। সুবহানাল্লাহ। এই জন্য মনে রাখবেন, ধন সম্পদ থাকা এটা দোষের কোনো বিষয় নয়। ধনী হওয়া, ভালো রিজিক থাকা এটা অনেক ভালো। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এখন কথা হলো আপনারা চলতে ফিরতে তিনটি জিকির করবেন, তাহলে বৃষ্টির মতো রিজিক পাবেন, বৃষ্টির মতো রহমত বরকত আসবে, আপনার পরিবার সংসারটা সুখের হবে, শান্তির হবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, তবে আপনারা চলতে ফিরতে এই জিকির করবেন, পাশাপাশি আপনারা দিনে হোক, রাতে হোক, বিকালে হোক, যখন এই সময় পাবেন এই নিয়ম মেনে এই আমল করবেন। আর পাশাপাশি 3টা জিকিরও করবেন। আমলটা এভাবে করবেন, আপনি সকালে বা রাতে যে কোনো সময় একটা জায়গায় উজু করে, ভালো করে উজু করে বসবেন। বসে আপনারা 2টা রাকাত নফল নামাজ পড়বেন যদি পারেন, না পড়লেও সমস্যা নাই, তবে উজু করে বসবেন। আর নফল নামাজ পড়লে অনেক ভালো হয়, তাহলে আমল অনেক দ্রুত কবুল হয়, ফলাফল অনেক দ্রুত পাওয়া যায়।
2 রাকাত নফল নামাজ পারলে পড়বেন। এরপর এক জায়গায় বসে আপনারা বিশেষ করে সর্বপ্রথম কাজ হলো আপনারা এমন একটা আমল করবেন যেই আমলটা ছাড়া কোনো দোয়া, কোনো আমল, কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হয় না। এটা হলো আপনারা বিশেষ করে নবীর উপর দুরূদ পড়বেন। তবে নামাজের দুরূদটা পড়লে বেশি ভালো হয়। নামাজের দুরূদটা 3 বার পড়বেন। অনেকে অনেক সময় বলে, হুজুর কত আমল করলাম, কত দোয়া করলাম, কত জিকির আজকার করলাম, কোনো কিছুই তো আল্লাহর দরবারে কবুল হয় না। মনে রাখবেন, আমল দোয়া কবুল না হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম একটি কারণ হলো দুরূদ না পড়া। দুরূদ না পড়লে আমল দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। এই জন্যই তো আল্লাহর নবীর সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয়ই দোয়া আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে, লটকায়া থাকে, যতক্ষণ না তোমরা তোমাদের নবীর উপর দুরূদ পাঠ না করো। অর্থাৎ নবীর উপর দুরূদ না পড়লে আমাদের দোয়া, আমাদের আমল, আমাদের জিকির আজকার কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য প্রিয় ভাইয়েরা, আপনারা নামাজের দুরূদটা প্রথমে পড়বেন। উজু করে পারলে নফল নামাজ 2 রাকাত পড়বেন, না পারলে সমস্যা নাই। এরপরে আপনারা পবিত্র জায়গায় বসে আপনারা নবীজির উপর 3 বার দুরূদ পড়বেন। দুরূদে ইব্রাহিম বা নামাজের দুরূদ পড়বেন। এইভাবে আপনারা দুরূদটা পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দুরূদ পড়ার পরে আপনারা একবার কালিমে তয়্যিবা এভাবে পড়ে নিবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলবেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ এক অদ্বিতীয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এই কালিমার প্রতি 100% বিশ্বাস রাখবেন। এরপর আপনারা এই দোয়াটি 3 বার পড়বেন। তবে এই দোয়াটি 3 বার পড়ার আগে আল্লাহকে 3টা কথা বলবেন। প্রথমত আপনি আল্লাহকে বলবেন, ওগো মালিক, আমি জীবনে অনেক গুনাহ করেছি। দ্বিতীয়ত আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমি সব গুনাহ ছেড়ে দিলাম। তৃতীয়ত আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন। এই 3টা কথা আপনি আল্লাহকে বলবেন। বলার পরে এই দোয়াটি তওবা ইস্তেগফারটি 3 বার পড়বেন। আপনারা 3 বার এটা পড়েন, আমার সঙ্গে পড়েন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটা 3 বার পড়বেন। এটা না পারলে শুধু আস্তাগফিরুল্লাহ পড়লেও হবে। মনে রাখবেন, আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর জীবনে কোনো গুনাহ ছিল না। নবীজি বেগুনাহ, মাসুম, নবীজি জান্নাতি। এরপরে আমার আপনার নবী দৈনিক 100 বারের অধিক তওবা ইস্তেগফার করতেন।
তাহলে নবী যদি দৈনিক 100 বারের অধিক তওবা ইস্তেগফার করে থাকেন, তাহলে আমার আপনার তো গুনার কোনো শেষই নাই। তাহলে আমাদের কি পরিমাণ তওবা ইস্তেগফার করা দরকার। এই জন্য আপনারা দিনে হোক রাতে হোক সারা দিনে একবার এই আমল করবেন। এরপর আপনারা পড়বেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এটা কিছু পড়বেন। আল্লাহর শুকরিয়া আদায় করবেন, কারণ শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়ায়। 5 বার 10 বার আলহামদুলিল্লাহ পড়বেন। এরপর আপনারা বিশেষ করে চলতে ফিরতে যেই 3টা জিকির বেশি বেশি করে করবেন। তবে এই আমলটা দিনে যে কোনো সময় একবার করে নেবেন। আর চলতে ফিরতে বেশি বেশি করে যে 3টা জিকির করবেন, এর মধ্যে 1 নাম্বার জিকির হলো আপনারা এই জিকিরটা করবেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। আপনি যখন আল্লাহকে বলবেন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন, আল্লাহ ডেকে ডেকে আপনাকে বলবে, বান্দা তুই যেহেতু আমার কাছে মাফ চাইছস, আমি আল্লাহ তোর জীবনের যৌবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। একটু চিন্তা করে দেখেন, আমরা হাত দ্বারা কত গুনাহ করেছি, পা দ্বারা কত গুনাহ করেছি, চক্ষু দ্বারা কত গুনাহ করেছি, অন্তর দ্বারা কত গুনাহ করেছি। আমরা গুনাহ 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 করতেছি। আমরা যখন চলাফেরা করব, হাঁটা চলা করব, সব সময় বেশিরভাগ সময় আমরা এই দোয়া এই জিকিরটা করব, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। তাহলে আল্লাহ বলবে, এ বান্দা তুই যেহেতু আমার কাছে মাফ চাইছস, যা যা বান্দা আমি তোর জীবনের যৌবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, এরপর 2 নাম্বার যেই জিকিরটা করবেন, মনে রাখবেন এই জিকির করলে আল্লাহ আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন, আপনাকে বৃষ্টির মতো রিজিক দান করবেন, আপনার অভাব অনটনগুলো আল্লাহ দূর করে দিবেন, আপনাকে আল্লাহ অনেক ধনী বানায়া দিবেন, অনেক রিজিক দান করবেন। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, রিজিকের মধ্যে সবচেয়ে বড় রিজিক হলো সুস্থতা। এটা আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামত এবং সবচেয়ে বড় রিজিক। কারণ মনে রাখবেন, আপনার মনে করেন হাজার হাজার কোটি টাকা, তাহলে আপনার 100 তলা বাড়ি আছে, কোনো কিছুর অভাব নাই, গাড়ি বাড়ি টাকা পয়সা অনেক কিছু আপনার আছে, কিন্তু মনে করেন আপনার ক্যান্সার হয়ে গেছে, আপনার এ টাকা পয়সার কোনো দাম আছে, অথবা আপনার বড় কোনো ধরনের রোগ হয়েছে, আপনি হাসপাতালের বেডে কাঁদতেছেন, চিল্লাইতেছেন, তাহলে আপনার হাজার কোটি টাকা থাকলে কি হবে? এই জন্য মনে রাখবেন, সবচেয়ে বড় রিজিক হলো সুস্থতা। তো প্রিয় ভাইয়েরা, যেই কথাটা বলতেছিলাম, 2 নাম্বার আপনারা জিকির করবেন, যেই জিকির করলে আল্লাহ আপনাদেরকে বৃষ্টির মতো রিজিক রহমত বরকত দান করবেন, আপনাদেরকে এত ধনী বানাবেন, আপনাদের অভাব থাকবে না। এই জিকিরটি হলো, আপনারা চলতে ফিরতে এই জিকিরটা করবেন, আল্লাহুম্মারযুকনি, 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 আল্লাহুম্মারযুকনি। যখন কোনো বান্দা বলে আল্লাহ আমাকে রিজিক দান করেন, আল্লাহ ডেকে ডেকে বলে, বান্দা আমি আল্লাহ তোকে রিজিক দেব, তোর কোনো অভাব থাকবে না।
এরপর প্রিয় ভাইরা আপনারা এরপর যে জিকিরটি আপনারা চলতে ফিরতে করবেন, তবে এই জিকির চলতে ফিরতে করবেন, পাশাপাশি আরেকটা কাজ করবেন, সহজ কাজ, সকলে পারবেন, একেবারে সহজ, এটাও করবেন। আপনারা এই জিকিরটি করবেন, আল্লাহুম্মা রহমনি, আল্লাহুম্মা রহমনি। হে আল্লাহ, আপনি আমাদেরকে রহমত দান করেন, শান্তি দান করেন, সুখ দান করেন। আপনি যখন আল্লাহকে ডেকে ডেকে বলবেন আল্লাহুম্মা রহমনি, আল্লাহ আমাকে রহমত দান করেন, আল্লাহ বলে বান্দা আমি তোকে রহমত দিলাম, আমি তোকে সুখ শান্তি দান করলাম, দুনিয়াতে তোর আর কোনো পেরেশানি অশান্তি থাকবে না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই তিনটা জিকির যদি চলতে ফিরতে করতে থাকেন, আপনার রিজিক বৃষ্টির মতো আসবে, আপনি এত অর্থ সম্পদ রিজিক হবে আপনি কল্পনাও করতে পারবেন না, এবং আল্লাহ আপনাকে সুখ শান্তি দান করবেন, অভাব অনটন অশান্তি দুঃখ কষ্টগুলো আল্লাহ দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য এই তিনটা জিকির চলতে ফিরতে করবেন, এবং দিনে একবার যে আমলটা যে নিয়মে বলছি এটা দিনে যে কোনো সময় একবার করবেন। সহজ আমল, ছোট্ট আমল, অল্প সময় লাগবে। এমনি ভাবে আপনারা বিশেষ করে আরেকটা কাজ করবেন, এটা হলো চলতে ফিরতে মাঝে মাঝে দুরূদ বেশি বেশি পড়বেন, কারণ মনে রাখবেন দুরূদ এমন একটা আমল, এই দুরূদ যখন আপনি পড়েন ফেরেশতারা এই দুরূদ আল্লাহর নবীর রোজায় নবীর কাছে পৌঁছায়া দেয়। যখন আপনি দুরূদ পড়বেন ফেরেশতারা এই দুরূদগুলো নিয়ে নবীর রোজায় চলে যাবে, নবীকে গিয়ে বলবে ওগো নবীজি, বাংলাদেশ থেকে আপনার অমুকের ছেলে অমুক এতবার দুরূদ পড়েছি, আমার নবী শুনে বড় আনন্দিত হয়, আমার নবী শুনে বড় খুশি হবে। সুবহানাল্লাহ।